একটা সময় বাংলাদেশের জন্য ওয়ানডে ছিল গর্বের ফরম্যাট, যে ফরম্যাট নিয়ে বুক ফুলিয়ে কথা বলতো বাংলাদেশের সমর্থকরা। সেই ফরম্যাটেই এবার নাকানি চুবানি খাচ্ছে টাইগাররা। আফগানিস্তানের কাছে এক ম্যাচ আগেই হেরে বসল সিরিজ। 2-0 ব্যবধানে এগিয়ে গেল রাশিদ খানের দল। এই নিয়ে সর্বশেষ 11 ওয়ানডেতে 10 ম্যাচেই হারল বাংলাদেশ। অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ পার করছেন কঠিন একটা সময়। 9 ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে হারলেন 8 ম্যাচেই। আবুধাবিতে মাত্র 190 রানের পুঁজি নিয়েও জিতে গেল আফগানিস্তান। অথচ আবুধাবির এই মাঠে 200 রানের কম পুঁজি কোনোভাবেই লড়াই করার মতো না। এর আগে কেবল অস্ট্রেলিয়ায় 200 রানের কম করে ম্যাচ জিততে পেরেছিল। এবার বাংলাদেশের ব্যাটারদের কল্যাণে আফগানিস্তান হয়ে গেল দ্বিতীয় দল, যারা কিনা 200 রানের কম পুঁজি নিয়েও জিততে পারল আবুধাবির এই মাঠে। সহজ একটা লক্ষ্য পেয়েও বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো হতশ্রী পারফরম্যান্স করলেন। যে ব্যাটিংকে কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব, যে ব্যাটিং মন খারাপ করাবে কোটি কোটি ভক্তের। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও বড় ব্যবধানে হার। 3 ম্যাচের সিরিজটা রাশিদ খানরা জিতে নিল 1 ম্যাচ আগেই। 191 রানের লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার তানজিদ তামিম ফিরলেন খালি হাতে। সাইফ হাসান করতে পারেননি 22 রানের বেশি। নাজমুল হোসেন শান্ত 7 রানেই আটকে গেলেন। তাওহিদ হৃদয়ের নামের পাশে 24 রান। দলপতি মিরাজ থামলেন 4 রানে। আরও একবার ব্যর্থ জাকের আলী অনি, 48 বলে খেললেন 18 রানের ইনিংস। স্বপ্ন দেখিয়েও হতাশ করলেন নুরুল হাসান সোহান। রাশিদ খানের বলে বোল্ড হলেন 15 রান করে। 99 রানে 8 উইকেট হারানোর পর বাংলাদেশ যা হওয়ার তাই হয়েছে। মেনে নিতে হয়েছে বড় ব্যবধানের পরাজয়। বল হাতে রাশিদ খান দেখালেন ঝলক। তার সাথে দারুণ বোলিং করেছেন পেসার আজমতুল্লাহ ওমরজাই। এর আগে ব্যাট করতে নামা আফগানিস্তান 190 রানে অল আউট হয়েছে, যেখানে 95 রানের ঝকঝকে এক ইনিংস ছিল ইব্রাহিম জাদরানের। বাংলাদেশি বোলারদের মধ্যে অধিনায়ক মিরাজ নিয়েছেন সর্বোচ্চ 3 উইকেট। তবে সব ছাপিয়ে এমন একটা সিরিজ হার বাংলাদেশের জন্য দারুণ সংকার। সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলতে এই সিরিজটির গুরুত্ব ছিল অসীম।